নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো নিরামিষ শিম পোস্ত রেসিপি। তো প্রথমে আমি এখানে দেখাবো আমি কি নিয়েছি। রেসিপিটা বানানো কিন্তু খুব সহজ, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। একদম শিমের রেসিপি খেয়ে খেয়ে যদি একঘেয়েমি হয়ে যান, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, সত্যি অসম্ভব সুন্দর হয় খেতে। তো প্রথমে এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি চিড়ে। কাঁচা লঙ্কাটা আর এই কালো জিরেটা আমি ফোড়নের জন্য নিয়েছি, আর বাকি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, সেই 3টে। আর এখানে 1 চামচ নিয়ে নিয়েছি পোস্ত, আর এখানে 1 চামচ নিয়ে নিয়েছি আমি কালো সর্ষে। এই 3টেকে আমি পেস্ট করব, তার জন্য নিয়ে নিয়েছি। আর তারপরে আমি দেখিয়ে দিই মেন ইনগ্রেডিয়েন্টস যেটা, সেটা হচ্ছে শিম আমি নিয়ে নিয়েছি এখানে 200 গ্রামের মতন। তো শিমটাকে মাঝখান দিয়ে কেটে আমি 2 টুকরো করে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরে। তো প্রথমে এবারে সর্ষের তেল দিয়ে দিলাম, কড়াই বসিয়ে দেওয়ার পরে 3 চামচ মতন। তারপরে এখানে কাঁচা লঙ্কাটা চেরা যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর সাথে ফোড়নের জন্য এখানে দিয়ে দিয়েছি কিন্তু কালো জিরে। তো এটা ফোড়ন হয়ে যাওয়ার পরে আমি প্রথমে এখানে দিয়ে দিলাম শিমটা দিয়ে প্রথমে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যে কোনো শিম দিয়ে এটা বানাতে পারেন। তো এবারে শিমটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, প্রথমে একটু আমি নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব আমরা, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। তো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এইবারে কোনো মশলা দেওয়ার আগে আমি এখানে 1/2 কাপ মতন জল, সাথে এখানে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে শিমটাকে একটু হালকা করে সেদ্ধ করে নেব। মানে শিমটাকে আমি 80% মতন সেদ্ধ করে নেব। তো এবারে দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে 7-8 মিনিট মতন রেখেছিলাম। দেখুন কালারটা চেঞ্জ হয়েছে, আর শিমটা প্রায় কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। তো এই জলটা দেওয়ার কারণ খুব ভালো করে এটা সেদ্ধ হয়ে যাবে। আর এরপরে তো যে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটা এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে বাটিটা ধুয়ে 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে খুব ভালো করে আমরা কষিয়ে রান্না করে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ শিম পোস্ত। তো এইখানে অনেকেই হয় যে তেতো হয়ে যায়, তো যখন সর্ষেটা বাটবেন তখন কিন্তু সর্ষের সাথে একটু নুন ব্যবহার করবেন, তাহলে আর তেতো হবে না। আর সর্ষে বাটার সাথে সাথেই কিন্তু এখানে রান্নায় অ্যাড করবেন না, সেটা যে কোনো রান্নায় হতে পারে। যদি পারেন 10-15 মিনিট আগে বেটে রাখবেন, তাহলে কিন্তু আর তেতো হবে না। তো তারপরে স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য, যেহেতু নিরামিষ রেসিপি, যার জন্য আমি এখানে 1 চামচ মতন চিনি দিয়ে দিয়েছিলাম। এরপরে ভালো করে 3-4 মিনিট মতন আমি এটাকে রান্না করে নিয়েছি। দেখুন স্ট্রাকচারটা আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন, খুব সুন্দর হয়ে মাখা মাখা হয়ে শিম পোস্তটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে সাথে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। এটা দেখুন ফাইনাল লুক, খুব সুন্দর হয়েছিল খেতে। আপনারাও ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আজ তবে আসি, ধন্যবাদ।